আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكر هذه من لذات يعني الموت أخرجه الترمذي. মুআজ্জাজ হাজিরিন, সামনে উপস্থিত প্রিয় দিনী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এছাড়া অনলাইনে যে সকল দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলামী হালাকা। আপনারা সকলেই জানি যে আমাদের এই ইমাম বুখারী ট্রাস্ট অনেকগুলো ভালো কাজ করে যাচ্ছেন। তার ভিতরে অন্যতম একটি হলো এই সাপ্তাহিক হালাকা করা, যাতে মানুষের ইমান যখন নিস্তেজ হয়ে যায়, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, নবীর সুন্নাত অনুসরণ করা ছেড়ে দেয়, যখন মানুষ মৃত্যুর কথা ভুলে যায়, যখন মানুষ ভালো কাজ করা ছেড়ে দেয়, মানুষ যখন খারাপ কাজে নিমগ্ন হয়ে যায়, তখনই আমাদের এই ধরনের ইসলামী হালাকাগুলো আমাদের ইমানকে সতেজ করতে, ইমানকে বাড়াতে সহযোগিতা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের হালাকায় আসার এবং আমাদেরকে কিছু বলতে তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের নবী, সর্বোত্তম নবী, সর্বোৎকৃষ্ট নবী, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা ইতিপূর্বে জেনেছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় স্পর্শী বিষয়। বিষয়টি হচ্ছে মৃত্যু তো অবধারিত, তার জন্য কি আমরা প্রস্তুত? বিষয়টি অনেক হার্ড টাচেস। পৃথিবীতে যত সৃষ্টি আছে, পৃথিবীর যত সৃষ্টি আছে ওই সকল সৃষ্টির মধ্যে সবচাইতে সত্য বিষয়ের অন্যতম একটি হচ্ছে মৃত্যু।
মৃত্যু, পৃথিবীতে যত প্রাণ আছে, প্রাণী আছে, যার প্রাণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হোক সে নর নারী পুরুষ, যুবক যুবতী, কিশোর কিশোরী, ছেলে মেয়ে, যেই হোক না কেন, যারই প্রাণ আছে সকলকে কিন্তু মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, কোনো উপায় নেই অ্যাভয়েড করার। কেউ বাঁচবে না এই মৃত্যু থেকে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেকটা যার প্রাণ আছে, নাফস আছে, জান আছে, তাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। প্রিয় ভাইয়েরা, বোনেরা, প্রিয় দর্শক শ্রোতা, এই মৃত্যু থেকে যদি কেউ রেহাই পেতেন, তাহলে আমাদের নবী এই মৃত্যু থেকে বাঁচতেন, রেহাই পেতেন। কিন্তু তিনিও কিন্তু মৃত্যুবরণ করে ওই রফিক আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে চলে গেছেন। মৃত্যুবরণ করতেই হবে, হাজার বছর পরে হোক। যেমন আদ জাতি, সামুদ জাতি হাজার হাজার বছর বেঁচেছে দুনিয়াতে, কিন্তু তারপরেও তো মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা 60, 70, 100 বছর বাঁচবো, তারপরেও কি ওই লাস্ট রেজাল্ট হচ্ছে মৃত্যু, মৃত্যুবরণ করতেই হবে। এখন মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা কোরআন থেকে জানলাম। এখন মৃত্যু কখন আসবে সেটা তো আমরা মনে হয় জানি। আপনাদের জানা আছে অডিয়েন্স? আমরা কি সকলে জানি কখন মৃত্যু আসবে? আমরা কি বলতে পারবো আমি ওই 2026-এর লাস্টে মৃত্যুবরণ করব, 2030 পর্যন্ত লাস্টিং করব, 2050 পর্যন্ত আমি যাব? কেউ আমরা বলতে পারবো না। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি, কোন নাফস, কোন প্রাণ, নবী, রসুল, ফেরেশতা যেই হোক না কেন, কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। তাহলে মৃত্যু হবে এটা আমরা স্বীকার করলাম, জানলাম কোরআন থেকে। কখন আসবে সেটাও জানছি না। হ্যাঁ, আসবে। এর থেকে কিন্তু সেফ অ্যান্ড সিকিউরিটি জোন কোনো আছে যে আমি এমন একটা নির্জন এলাকা, এমন সেফ সিকিউরিটি জোনে যাব, সেখানে গিয়ে বাঁচতে পারবো, এমনটি কি আছে? এমনটি বিষয় হলো নাকি? এমন কি বিষয় না। আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকি না কেন, বুরুজিম মুশাইয়াদা, প্রাচীর গেথে বিরাট স্টোন দিয়ে, পাথর দিয়ে বিরাট সেফ অ্যান্ড সিকিউরিটি জোন করলাম মৃত্যু থেকে বাঁচার জন্য, বাঁচতে পারবো না। কার কথা? মৃত্যু বড় ডেঞ্জারাস বিষয়, মৃত্যু বড় কঠিন জিনিস। মৃত্যু আমরা বরণ করতে চাই না, গ্রহণ করতে চাই না, পালাতে চাই। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন
إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউত নিশ্চয়ই মৃত্যু তাফিরুনা মিনহু তোমরা সেই মৃত্যু দেখে পালাও মৃত্যুকে বরণ করতে চাও না কোলাকুলি করতে চাও না তার সন্নিকটে যেতেই চাও না ফাইন্নাহু মুলাকিকুম যতই তোমরা পালাতে চাও যতই তোমরা বাঁচতে চাও মৃত্যু তোমাদের সাথে মিলিত হবে মৃত্যু তোমাদের বরণ করতেই হবে এই পর্যন্ত বললেই তো যথেষ্ট ছিল তারপরে আল্লাহ বলছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ওই যিনি গায়েব জানেন হাজির জানেন সব কিছু যে রব জানেন তার কাছে সেই রবের কাছে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়ার পরে কি হবে আল্লাহ বলছেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন রব আমাদেরকে বলবে তোমরা এই করতে এই ভালো কাজ করেছো এই পুণ্যের কাজ করেছো এই সওয়াবের কাজ করেছো এই খারাপ কাজ করেছো এই জেনা করেছো ব্যভিচার করেছো সুদ খেয়েছো ঘুষ খেয়েছো সব আল্লাহ বলে দেবে প্রিয় অডিয়েন্স তাহলে কি মনে হচ্ছে মৃত্যু যখন আসবেই বরণ করতেই হবে কোনো উপায় নেই এমনকি মালাকুল মাউত যে ফেরেশতা সকলের জান কবজ করে তাকেই মৃত্যুবরণ করতে হবে তাহলে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আর আজকের টপিক হলো সেটাই মৃত্যুটা আমরা মনে করি মনে হয় মৃত্যু আমাদের জন্য শেষ জি না মৃত্যু আমাদের দুনিয়ার পর্ব শেষ করে আখিরাতের পর্ব শুরু করে মৃত্যু এক দুনিয়া থেকে এক জগৎ থেকে আর এক জগতে আমরা ট্রান্সফার হই আমরা শেষ হই না এই দুনিয়ায় আমরা যদি ভালো করি তাহলে আমাদের নেক্সট যে পর্ব আমাদের যে পরবর্তী যে পর্ব সেখানের অবস্থা ভালো থাকবে ভালো হবে রিওয়ার্ডেড হব পুরস্কৃত হব আমাদের সেখানে সুখ শান্তি লাভ করব কিন্তু যদি আমরা ভালো না করি দুনিয়াতে নেক কাজ করে না যেতে পারি পুণ্যের কাজ না করে যেতে পারি তাহলে মৃত্যুর পরে আমরা শেষ হয়ে যাচ্ছি এমনটি নয় আমাদের ট্রান্সফার এক জগৎ থেকে আর এক জগতে যাচ্ছি সেখানে গিয়ে খারাপি সেখানে গিয়ে অশনি সংকেত সেখানে গিয়ে অশান্তি শাস্তি আর শাস্তি তো আমরা মৃত্যু বরণ করতে হবে এটা জানি এটা একটা বিপদ মনে করি এটা ডেঞ্জারাস বিষয় মনে করি কঠিন মুহূর্ত মনে করি এবং বিষয় মনে করি কিন্তু এর চাইতে আরো বাজে অবস্থা আরো খারাপ অবস্থা হলো জানার পরেও আমরা তার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি না তো আসুন আমরা মৃত্যুর পরে মৃত্যুর পরে যাতে আমরা কবরে তারপরে হাসরে আল্লাহর সামনে ফাইনালি জান্নাতে ভালো থাকতে পারি সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি রিওয়ার্ডেড হতে পারি পুরস্কৃত হতে পারি তার জন্য আমাদের কি কি প্রস্তুতি দরকার সেইগুলো নিয়ে কথা শুরু করি ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ প্রথমত মৃত্যুর জন্য প্রথম যে প্রস্তুতি নেওয়া দরকার সেটা হচ্ছে আল মুহাফাজাতু আলা আদাইল ফারাইদি ওয়াল ওয়াজিবাত মৃত্যুর প্রথম প্রস্তুতি ঈমানের পরেই
মৃত্যুর পরে আমরা চিন্তা করি আমরা মুসলমান, তারাই তো প্রস্তুতি নেব, অন্যদের কথা তো বলছি না। তো আমরা যারা মুসলিম নরনারী আছি, যুবক যুবতী, তরুণ তরুণী, তাদের প্রথম যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে সকল ফরজ বিধান, ওয়াজিব বিধানগুলো নির্ধারণ করেছেন, ফরজ করেছেন, ওয়াজিব মানে করেছেন, সেগুলোকে যথাযথভাবে পারফেক্টলি ওয়েতে সুন্দরভাবে যথা সময়ে সুন্নাত তরিকায় ইখলাসের সাথে আদায় করতে হবে। এটা হলো প্রথম প্রস্তুতি। আমরা খালি মৃত্যু মৃত্যু মৃত্যু, বড় কঠিন জিনিস, এই ওয়াজ শুনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও বান্দা বান্দিরা, ও যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, আমার কাছে তো ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও মানুষেরা, ও দুনিয়ার যুবকেরা যুবতীরা, নরনারীরা শুনো, পুরুষেরা শুনো, মেয়েরা শুনো, নারীরা শুনো, ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছেই তোমাদেরকে আসতেই হবে, কোনো উপায় নেই। আইনাল মাফার, ভাগার কোনো সুযোগ নেই। ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাব আমার কাছে দিতে হবে তোমার দুনিয়ার। তাহলে প্রস্তুতি নিতে হবে। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ বিধানগুলো আমাদের উপরে ফরজ করেছেন, যে ওয়াজিব বিষয়গুলো আমাদের উপরে ওয়াজিব করেছেন, সেগুলো যথাযথভাবে সুন্দরভাবে পারফেক্ট ওয়েতে সুন্নাহ পদ্ধতিতে আদায় করতে হবে। আল্লাহ বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও বান্দা বান্দিরা, মৃত্যুর ভালো প্রস্তুতি নিতে চাও, কবরে যে সওয়াল আছে, প্রশ্নোত্তর পর্ব আছে, এখানে সাকসেস হতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, রব্বে কারিমের সামনে হিসাব কিতাব কমপ্লিট করতে চাও, সাকসেসফুলি হিসাব দিতে চাও, তাহলে আমি যে নামাজগুলো ফরজ করেছি, যে রোজাগুলো ফরজ করেছি, যাকাত ফরজ করেছি, এগুলোকে ঠিকমতো পালন করো, এগুলো আগে আদায় করো। তোমার ফরজিয়াত যেগুলো যেগুলো বেসিক নলেজ, বেসিক বিষয়গুলো, এগুলো আগে আদায় করো। এই জন্য তো আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেছেন, আউয়ালু মা ইউহাসাব আলাইহিল আবদু আস-সালাহ। কিয়ামতের দিন আমাদের আমলের প্রথম যে বিষয়টি আল্লাহ হিসাব নিকাশ নিবেন, জিজ্ঞেস করবেন, সেটি কি? কি? সালাহ, নামাজ। ফাইদা সালুহাত, নামাজের বিষয় যদি ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা অন্যান্য বিষয় আল্লাহর রহমতে পার পেয়ে যাবো। আল্লাহ নবী হাদিসে বলেছেন, তাই না? তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। অনেক ফরজ বিষয় আমাদের, বিশেষ করে আমরা যারা একটু ভালো সোসাইটিতে একটু মানে কি বলবো, শিক্ষিত, একটু সচেতন, একটু এলিট টাইপের, হ্যাঁ, একটু সুশীল টাইপের, তারা কিন্তু আবার ইদানিং ভালো নামাজ পড়ছি, হ্যাঁ, ভালো সব করছি, কিন্তু জাকাতের ব্যাপারে গিয়ে চরম শৈথিল্য প্রদর্শন করছি কি না? আমরা নামাজটা ঠিক মতো পড়ছি, হজও যাচ্ছি মাশাআল্লাহ, উমরাও করছি, কিন্তু জাকাতের ব্যাপারে চরম গড়িমেশি করছি, শৈথিল্য প্রদর্শন করছি। আমাদের মা বোনদেরও একই অবস্থা, মাশাআল্লাহ, পর্দাও করছি, নামাজ পড়ছি ঠিক মতো। কেউ অনেক বোনেরা পর্দা করে না, বলে পর্দা কর, এটা পড়ে। আরে নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাত আদায় করা তেমন ফরজ। তাহলে সবগুলো অ্যাট এ টাইমে একই লেভেলে আদায় করতে হবে, ঠিক আছে? এটা করতে হবে। আমরা দুনিয়ার মোহে পড়ে, সম্পদের লোভে পড়ে যাকাত দিচ্ছি না। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নামাজ পড়ছো ঠিকই, নামাজ ঠিক মতো পড়ছো, অন্যান্য করছো, কিন্তু ধন সম্পদ জমা কর, ব্যাংক ব্যালেন্স, ধন সম্পদ, ঐশ্বর্য, এগুলোর পিছেই লেগে আছি, এগুলো আল্লাহর রাস্তায় খরচ করি না, এটাও তো ফরজ। গরিবদের জাকাত দেওয়া, আপনার ধন সম্পদে যখন মানে জাকাত আল্লাহ ফরজ করেন, ফরজ এই জাকাত যদি না দিয়ে আপনি এটাকে খালি ব্যাংক ব্যালেন্স জমা করেন, জমা জমা জমা, দুনিয়া 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 করেন, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ রৌপ্য এই ধরনের ধন সম্পদ খালি জমা করে, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক সাজা শাস্তির সুসংবাদ দিতে বলেছেন। এটা ক্রিটিসাইজ না? তাহলে একটু সাবধান থাকতে। মায়েরা বোনেরা সব ঠিক আছে, কিন্তু পর্দা করতে চায় না, জাকাতও দিতে চায় না, এদিকেও একটু খেয়াল করবেন, ঠিক আছে? তাহলে আমাদের মৃত্যুর প্রথম প্রস্তুতি হবে কি, যে সকল বিষয়, যে সকল ফরজ বিষয়, ওয়াজিব বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ওয়াজিব ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেগুলো আদায় করা। এর ভিতরে একটা চরম ঘাটতি, এটা প্রায় মুসলমানের মধ্যে এখন দেখা যাচ্ছে, খুব বেশি ধরনের দেখা যাচ্ছে, সিলাতুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এটা কিন্তু ফরজ, জানেন আপনারা? আপনারা জানেন? মনে হয় জানেন না। আমাদের দেশের সোসাইটিরা জানে না, আমাদের দেশের সিভিল সোসাইটি বাঙ্গু সুশীলতা মনে হয় জানে না। দেখবেন ঈদ যাচ্ছে, মানে অনুষ্ঠান যাচ্ছে, মাস কি মাস যাচ্ছে, আত্মীয় স্বজনের খোঁজ নেই, মা বাবারই খোঁজ নেই। কি হতভাগা, কি দেশে আমরা বাস করছি! মা বাবার সেবা করা কি বলেন তো ফরজ। সেই ফরজ থেকে আমরা কত দূরে! ছেলে সচিব, ছেলে স্কুল মানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিদেশের প্রবাসী, বিশাল তথাকথিত ধনী দেশে প্রবাসে আছে, সব ছেলে মেয়ে সেটেল, মানে প্রতিষ্ঠিত, এস্টাবলিশড, তথাকথিত, অথচ মা মরে পচে গলে যাচ্ছে, আমাদের কোনো খোঁজ নেই। ধিক এই ধরনের শিক্ষার, ধিক এই ধরনের সমাজ ব্যবস্থার, ধিক এই সকল ছেলে মেয়ে শিক্ষার। তো এগুলো ফরজ ছিল না? তুমি যতই নামাজ পড়ো, তুমি যতই রোজা করো, তুমি যতই ডিগ্রি নিয়ে, যত বড় ডিগ্রি নাও, যত বড় প্রশাসনিক পদে অধিষ্ঠিত হও না কেন, যত বড় ইউনিভার্সিটির টিচার হও না কেন, ওই তথাকথিত মানে পরমাণুধর দেশে আপনি সেটেল হতে পারেন, ওখানের সিটিজেন হতে পারেন, কিন্তু আপনি মা বাবাকে সেবা করেন না, আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন না, আপনার জন্য কঠিন আযাব, আপনার জন্য কঠিন গজব অপেক্ষা করছে। তাহলে মৃত্যুর প্রথম যে প্রস্তুতি, সেটা হলো যে সকল ফরজ বিষয়গুলো আছে, ওয়াজিব বিষয়গুলো আছে, এগুলো যথাযথভাবে আদায় করতে হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার মৃত্যুর প্রস্তুতি হলো আল ইকসারু মিন যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আমার প্রস্তুতি ভালো হবে। বুঝতে পেরেছেন? আমি যদি আমার চলতে ফিরতে, উঠতে বসতে, ব্যবসায় বাণিজ্যে, পারিবারিক জীবনে, তারপর সামাজিক জীবনে, আমার শ্বশুরবাড়ির ব্যাপারে, আমার ছেলের ব্যাপারে, আমার মেয়ের ব্যাপারে, আমার মায়ের ব্যাপারে, আমার সব সেক্টরে যদি আমি মৃত্যুর কথা স্মরণ করে আর এই সেক্টরগুলো ডিল করি, বিষয়গুলো ডিল করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ওই মানে বিষয়গুলো ভালো হয়ে যাবে। আপনি ব্যবসা করছেন, আপনার মৃত্যুর কথা যদি খেয়াল না থাকে, ওই জায়গাটায় যখন ব্যবসা করেন বলে আমি ব্যবসায়ী, মৃত্যুর কথা আপনার খেয়াল নেই, তাহলে আপনি হারাম হালাল বাঁচবেন? কিসের হারাম হালাল? পয়সা চাই। আপনি যখন ব্যাংকের অফিসে, বিভিন্ন সরকারি অফিসে বসে আছেন, তখন যদি আপনি মৃত্যুর কথা স্মরণ না থাকে, তাহলে সুদ ঘুষ থেকে দূরে থাকতে পারবেন? আপনি ব্যবসায়ী, আপনি বিরাট দোকান খুলে বসেছেন বিভিন্ন পণ্য নিয়ে, আপনার যদি মৃত্যুর কথা স্মরণ না থাকে, তাহলে আপনি ভেজাল পণ্য বিক্রি করবেন,
আপনি 1 নাম্বার খাঁটি পণ্য যেমন বিক্রি করবেন না, অন্যদিকে আপনি ওজনেও কম দিবেন, কারণ আপনার তো মৃত্যুর ব্যাপার খেয়ালই নেই, ভুলে গেছেন বেমালুম। তাহলে প্রত্যেকটি সেক্টরে, এই আমাদের ছেলে মেয়ে পারিবারিক জীবনে, আমার ছেলে মেয়েকে আমি, হ্যাঁ ইসলাম বলছে শিক্ষা দাও, তাদেরকে ডাক্তার বানাও, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানাও, যত বড় শিক্ষা আছে, শুধু আল্লাহদ্রোহী না হলেই চলে, এই ধরনের শিক্ষায় শিক্ষিত করো। কিন্তু তার ব্যাপারেও কিন্তু একটা জিনিস খেয়াল রাখো, যে মৃত্যুর পরে আমার এই ছেলে মেয়ের শিক্ষা দীক্ষা আচার আচরণ ম্যানার সব কিছু সম্পর্কে আপনি অ্যাজ এ গার্ডিয়ান আপনার অ্যাকাউন্টেবিলিটি আছে, আপনার জবাবদিহিতা আছে। তাহলে সর্বক্ষেত্রে যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আমাদের সব কিছু ব্যালেন্সড হয়ে যাবে না, সুন্দর হয়ে যাবে না, আমাদের ব্যবহার ভালো হয়ে যাবে, আমাদের আচরণ সুন্দর হয়ে যাবে, আমাদের ব্যবসা হালাল হয়ে যাবে, আমাদের মানে যত খারাপই আছে সেগুলো ভালো হয়ে যাবে। ঠিক কি না? ঠিক কি না? আপনার ছেলে মেয়ে কোন দিকে যাচ্ছে, মানে যেভাবে ইচ্ছা যার সাথে ইচ্ছা ফেসবুকিং করছে, ম্যাচিং করছে, মানে মেসেজিং করছে, চ্যাটিং করছে, চলছে ফিরছে, এগুলো কি থাকবে তখন? কারণ আপনার তো মাথায় চিন্তা আছে যে আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে। ওই যে আল্লাহ বলেছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ যে বলেছেন কিয়ামতের দিন আমার ছেলে, আমার মেয়ে, আমার কলিজার টুকরা, আমার ভালোবাসা, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ, তারা যদি মিসগাইডেড হয়, তাদের ব্যাপারে আল্লাহর কথা যদি আপনার ধ্যান ধারণা খেয়াল না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে তারা এই চুল আধা কাটবে, ছেঁড়া প্যান্ট পরবে, যেমন ইচ্ছা চলবে, করবে, বলবে। এই যে চলছে করছে বলছে আপনি আল্লাহকে ভয় করেননি, কিয়ামতের দিন তো আল্লাহ ধরবেন না? ধরবে না? ধরবেন না? ধরবেন না? ধরবেন। তখন আল্লাহর কাছে তারা বলবে, ফরিয়াদ করবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। ও মায়েরা বোনেরা শোনেন, ও গার্ডিয়ানরা শোনেন, ও আমার প্রিয় ভাইরা বন্ধুরা যুবকরা শোনেন। আল্লাহ বলছেন ওই সমস্ত ছেলেমেয়েরা কিয়ামতের দিন রবের কাছে ফরিয়াদ করবে, হে রব, আমাদের সামনে ওই দুইজনকে হাজির করো যে দুইজন আমাদেরকে মিসগাইড করেছে, নামাজ পড়িনি, কিচ্ছু বলিনি, কিন্তু স্কুলে না গেলে একেবারে প্যাদানি দিয়ে ঠিক টাইট করেছে, টিউটারের কাছে যায়নি, অনেক শাসিয়েছে, রোজা রাখিনি, কিচ্ছু বলিনি। এই ধরনের, এটা কি আল্লাহর ভয় হলো? এটা কি মৃত্যুর প্রস্তুতি হলো এটা? হ্যাঁ? তাহলে এই ধরনের ছেলে মেয়ে যদি আমরা লালন পালন করি, আমাদের এই আল্লাহ ভীতি, তাদের ব্যাপারে আল্লাহ ভীতি না থাকার কারণে যদি তারা জাহান্নামে যায়, আল্লাহ না করুক, যাবে আল্লাহর কথায়, তখন তারা বলবে, রব ওই সমস্ত ওই দুইজনকে আনো, এনে দাও তো একটু আল্লাহ, যারা আমাদেরকে মিসগাইডেড করেছে, দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট, ইসলাম কি, ধর্ম কি, রোজা কি, নামাজ কি, কিছুই শিখায়নি, এদেরকে এনে দাও। কি করব? কি করবে? আল্লাহ বলছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে রেখে পিষ্ট করবে। কারা? কলিজার টুকরাগুলো। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে আমরা জাহান্নামে যাচ্ছি একেবারে মা বাবা গার্ডিয়ান যারা আমাদেরকে নষ্ট করেছে তাদেরকে একেবারে জাহান্নামের নিম্নতলে নিয়ে যাবো। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। যেটা বলতেছিলাম, তাহলে বেশি বেশি মরার কথা, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, তাই না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, তিরমিজির হাদিসে, আবু হুরায়রা থেকে বর্ণিত, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, দয়াল নবী আপনাকে বলেছেন, আপনার নবী আপনাকে বলেছেন, ও আমার উম্মত, আমার উম্মতের ছেলেরা, মেয়েরা, যুবকেরা, যুবতীরা, তরুণীরা, একটা কাজ করো তো। কি করব নবী? নবী বলছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো,
মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, তাহলে তোমাকে নামাজি হতে সাহায্য করবে। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, তাহলে হারাম খাওয়া থেকে রক্ষা করবে, মানে সতর্ক হবে। আকাম কুকাম জিনা ব্যভিচার থেকে তোমাকে রক্ষা করবে, তোমাকে জান্নাতে যেতে সাহায্য করবে। তুমি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে সাহায্য করবে। আকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাত। কেন নবী চাইলে উহুদ পর্ব, উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, তিনি কি চেয়েছিলেন? আমাদের নবী বাদশাহ, অথচ তার বাড়ি কি জ্বলতো না? মাস কি মাস, দিন কি দিন চুলো জ্বলতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহান কি করেছেন? শাসন করেছেন, তার বাড়ি খাবার থাকতো না, মাটিতে শুইতো। কিসের কারণে বলেন তো? কি তাদেরকে কিসে নিষেধ করেছে? ওমর ইবনে আব্দুল আজিজ এত ধনী, আতর ব্যবহার করে গেলে ওই রাস্তায় কয়েকদিন সেই রাস্তায় আতরের গন্ধ থাকতো। একটা কাপড় আর পরার পরে আর পরতেন না, কি ধনী! কিন্তু সব ছেড়ে একেবারে জাহেদ, দুনিয়া বিমুখ, একেবারে সিম্পল লাইফ লিড করা শুরু করে দিলেন। কিসের কারণে বলেন তো? মৃত্যুর ভয়, মৃত্যুর ভয়, তাই না? যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে আমাদের তিনটি উপকার হবে। কয়টা উপকার হবে? মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ করি, উপকৃত হব, উপকার পাবো কয়টি? এক নাম্বার হচ্ছে আত-তাওফীক লিত-তাওবাহ আও তা'জিলুত তাওবাহ। আমরা তওবা করার তৌফিক পাবো, জলদি জলদি তওবা করব, মানে সদা সর্বদা তওবার উপরে থাকবো। আমি তওবা আসবে একটা পড়বো, তাই না? এক নাম্বার ফায়দা। কারণ আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছি, তাহলে আমি তওবার উপরে থাকবো না, তওবা করবো জলদি জলদি। না জানি কখন মৃত্যুবরণ করেছি, শয়তানের খপ্পরে পড়ে, ইবলিসের ধোকায় পড়ে একটা পাপ করেছি, সাথে সাথে তওবা করব, না জানি কখন মৃত্যু চলে আসে। এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ান-নাশাতু ফিল ইবাদাহ। মৃত্যু তো বরণ করতেই হবে। আমার টার্গেট জান্নাত, আমার টার্গেট কবরের আযাব থেকে মুক্তি পাওয়া, তাহলে আমি নামাজে প্রোঅ্যাক্টিভ হয়ে যাব, ইবাদতে প্রোঅ্যাক্টিভ হয়ে যাব। ইবাদত করতে আমার কষ্ট হবে না, নামাজ আমার কাছে অলসতা মনে হবে না, রোজা আমার কাছে কষ্ট মনে হবে না, তাই না? কারণ আমি যে মৃত্যুর কথা চিন্তা করি, আমি যে কবরে কি বাঁচতে হবে কিভাবে, সেই চিন্তা আমার কিভাবে রবের সামনে যখন দাঁড়াবো, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার মাকামে রাব্বিহি, রবের সামনে আমাকে দাঁড়িয়ে হিসাব নিকাশ দিতে হবে, এই চিন্তা তো আমার মাথায় আছে। তাহলে আমি ইবাদতে ঘাটতি হবে নাকি ইবাদতে আমি খুব উৎসাহী হব? তিন নাম্বার আল কানাতু ফিল কলব। যখন মৃত্যুর প্রস্তুতি আমার থাকবে, মৃত্যুর প্রস্তুতির কথা চিন্তা করব, স্মরণ করব, তখন আমি যাই পাই না কেন অল্পে তুষ্টি হয়ে যাব। আল্লাহ নবী বলছেন আল গিনা গিনান নফস, ধনাঢ্যতা, সচ্ছলতা, মানে এটা হলো অন্তরের সচ্ছলতা, তাই না? যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, অন্তর ভরে যাবে। আর আপনাকে অর্থ কষ্ট মনে হবে না, অর্থ সংকট মনে হবে না, সচ্ছল মনে হবে, কারণ আপনার গিনান নফস আছে। আর যদি আমরা মৃত্যুর কথা স্মরণ না করি, তাহলে তিনটে ক্ষতি আছে। মৃত্যুর কথা যদি বেশি বেশি স্মরণ না করি, ক্ষতি হবে কয়টা? তিনটে। এক নম্বর হলো আত-তাসউইফ ফিত তাওবাহ। ওরে মৃত্যু কবে, তওবা করবো, আরে আরেকটু করে নিই, এবার নেই, আর সুদ খেয়ে নিই, আর একটু ঘুষ খেয়ে নিই, আরেকটু করে নিই, আর একেবারে লাস্টে গিয়ে একটু দাড়িটা পাকবে, তারপরে ইনশাআল্লাহ। এই যে, কারণ আপনার মৃত্যুর কথা খেয়াল নেই, মানে মৃত্যু যে এক্ষুনি আসতে পারে, এটা আপনার প্রস্তুতির মানে দরকারই মনে করলেন না, প্রয়োজন মনে করলেন না, তাই না? তাহলে এটা হলো একটা সাজানা, এটা একটা সাজানা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, যে আপনি তওবা করার তৌফিক পাচ্ছেন না। বলছে ঠিক আছে, এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা আযাব, গজব আপনার জন্য। দুই নাম্বার ওয়াল কাসলু ফিল ইবাদাহ। ইবাদত করতে বড় বিরক্তি বোধ হবে, কষ্ট লাগবে, কষ্ট সাধ্য মনে হবে। আরে এই ফজরে উঠা, ঘুম বাদ দিয়ে থুয়ে এই জোহরে নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ, আরে
এই নফল রোজা রাখা, এই করা, দান করা, সৎকরা, সবগুলো আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আর 3 নাম্বার ক্ষতি হলো, যতই ধন সম্পদ দিক আপনার মন ভরবে না। দাও দাও, আরে কম, আরে কম, আরে আরো চাই, আরো চাই, আলহাকুমুত তাকাসুর, আরো চাই, আরো চাহিয়ে। একজন ব্যক্তি আছেন, জেলে আছেন, হ্যাঁ, একজন ব্যক্তি জেলে আছেন, কোনো এক সময় বিরাট প্রভাবশালী ব্যক্তি। তার সাথে আমার কথা হতো, মদিনাতে যখন পড়তাম যেতেন। বিশাল কত হাজার কোটি টাকার মালিক, কিন্তু সে ওখানে গিয়ে বলতো ঋণ আর ঋণ, ঋণ আর ঋণ। বুঝতে পেরেছেন? তার ভরতো না। বুঝতে পেরেছেন? এখন জেলে আছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে, এ করছে, সে করছে, সে বলে ঋণ আর ঋণ। সে নাকি ঋণ আর ঋণ, ওদের ঋণ কাটে না। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি না? তাহলে এটা হলো বেশি বেশি। তাহলে দ্বিতীয়, আমাদের মৃত্যুর জন্য দ্বিতীয় পরিস্থিতি হলো কি, বেশি বেশি মরণের কথা স্মরণ রাখতে হবে। তাহলে আপনার ইবাদত করতে মনে চাইবে, আপনার খারাপ কাজ ছাড়তে কোনো কষ্ট হবে না, ভালো কাজ করতে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন, তাই কি না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে, ওই যে মুসলিম শরীফের হাদিস, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন মানুষের ইমান আমান এত পাকা পোক্ত হয় নাই, সাচ্চা হয়, শিরিক বিদআত থেকে এত দূর, এত স্ট্রিক্টলি এত সুন্দরভাবে বুঝিনি, তখন প্রথম দিকে ইসলামের প্রথম প্রারম্ভিক যুগে আল্লাহ নবী কবর জিয়ারাত করতে কি করেছিলেন? নিষেধ করেছেন। কিন্তু পরবর্তীতে বলছেন ফাজুরুহা, কবর জিয়ারাত করো, মাঝে মধ্যে কবর জিয়ারাত করো। কারণ ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর কিসের কথা স্মরণ করিয়ে দেয়? মৃত্যুর কথা, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় কবর। এখানে একটা বিষয় আমি বলে রাখি, সেটা হলো আমাদের দেশে একটাই কবর জিয়ারাতের ব্যাপারে একটা বিদআত সিস্টেম আছে, বিদআত চালু আছে। আমরা যারা আছি, আমাদের সারা বছর আত্মীয় মা বাবা যারা কবরে শায়িত আছে, সারা বছর তাদের কথা মনে পড়ে না। কখন মনে পড়ে বলেন তো? ঈদের সময়, তারপরে ওই যে বিভিন্ন বিদআতি অনুষ্ঠানগুলো আছে, বিদআতি শবে বরাত, এই বরাত, সেই বরাত, বিভিন্ন যে বিদআতি অনুষ্ঠান হোক আর ঈদের অনুষ্ঠান হোক, যেগুলো বৈধ এবং অবৈধ যে ধর্মীয় অকেশনগুলো আছে, সেই কয়েকদিন আমাদের কি কি মনে পড়ে? মা বাবার কথা, কবর জিয়ারের কথা মনে পড়ে, ঠিক কিনা? এবার যেটা তো একটা অন্যায় হোক ন্যায় হোক, এটা আপনারা বুঝছেন, এই পর্যন্ত হলে তো যথেষ্ট। এবার কবর জিয়ারত করতে হবে, নিজেও শিখিনি কবর জিয়ারতের তরিকা, দোয়া, আবার বাচ্চাদেরকেও শেখায় না, তাহলে দরকার এবার কি করবো? একটা হুজুর ভাড়া কর 500 টাকা দিয়ে। এবার হুজুর বলে চলেন যাই, গিয়ে বলেন 3 বার কুলহু, 4 বার কুল ইখলাস, 5 বার অমুক দোয়া আছে, 10 বার দুরুদে ইব্রাহিম, 14 বার অমুক পড়ো, 15 বার এইটা পড়ো, পড়াইতে পড়াইতে একসময় শেষ। এই যে আর একটা বিদআত, বুঝতে পেরেছেন? এটা জায়েজ না। আপনার মা বাবার আত্মীয়ের কবর জিয়ারত করবেন আপনি। বাংলা যথেষ্ট, আরবি না জানলে বাংলা বললেও আল্লাহ শুনবে। বুঝে না আল্লাহ? আল্লাহ বাংলা বুঝেন না? গিয়ে বাংলায় দোয়া করবেন। আরবি পারেন না কোনো, শিখবেন। যদি না পারেন তাহলে বাংলায় দোয়া করবেন। ওকে, 2 নাম্বার। 3 নাম্বার হলো মৃত্যুর 3 নাম্বার প্রস্তুতি হলো আত-তাওবাতুস সাদিকা, তওবা ইস্তেগফারের উপরে থাকা সদা সর্বদা, কন্টিনিউয়াসলি, অলওয়েজ। কি করতে হবে? মানুষ আমরা ভুল করি, আমরা গুনাহ করি, আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, ব্যবসায় বাণিজ্যে, লেনদেন, কথাবার্তায়, দেখায় শোনায় বলায়, সদা সর্বদা আমরা কি করি বলেন তো? গুনাহ করি। এই গুনাহ থেকে আমাকে বাঁচার জন্য এই এক্ষুনি যদি আমার মৃত্যু হয়ে যায়, এক্ষুনি যদি আমি মরে যাই, এক্ষুনি যদি মালাকুল মউত চলে আসে, এর জন্য সাথে সাথে কি করতে হবে? কন্টিনিউয়াসলি আপনার তওবার উপরে থাকতে হবে, তওবা ইস্তেগফারের উপরে কি থাকতে হবে। দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না? নিষ্পাপ ছিলেন আমার নবী। আপনার নবীর কোনো পাপ ছিল? নিষ্পাপ, নিষ্কলুষ, পুত পবিত্র। তারপরে কতবার তওবা করতেন? 70 বারের অধিক। আমরা বলি 70 বার না, যে 70 বারের ব্যাপারে রেওয়ায়াতটা হলো আন আবি হুরায়রা থেকে, বুখারীর রেওয়ায়াত। সেটা হলো কি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াল্লাযী বিনাফসি আল্লাযী বিনাফসি বিয়াদিহি, আল্লাহর নবী বলছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। বুখারীর হাদিস, যে আমি দিনের রাতে আকসার বলছে যে আমি ৭০ বারের অধিক তওবা ইস্তেগফার করি, অধিক। সেইটা কত? ইবনে উমরের একটা হাদিস তিরমিজিতে এসছে। ইবনে উমর বলছেন ওয়া ইন কুন্না লা নাউদ্দু লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি ক্বাবলা আন ইয়াকুম ইয়াকুল রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবনে উমর বলছেন আমরা নবীর সঙ্গে যখন বৈঠকে বসতাম, এরকম বৈঠকে যে আমরা করছি না, নবীর সাথে সাহাবারা বসতেন না বৈঠকে, আমরা গুনতাম কতবার এক বৈঠকে কতবার তওবা ইস্তেগফার করেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, সবচাইতে নবীর সুন্নাহ যিনি বেশি অনুসরণ করতেন, সেই ইবনে উমর বলছেন 100 বার তওবা ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সদা সর্বদা চলতে ফিরতে উঠতে বসতে তওবার উপরে থাকতে হবে। ঠিক আছে, কি করতে হবে বলেন তো? তওবা, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হলো বুখারীর riwayat, তওবার শব্দ। বুখারী মুসলিমের আরেকটা রিওয়ায়াত আছে, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুকা। আবু দাউদের রিওয়ায়াত না, এটা পরেরটা মুসলিমের, দ্বিতীয় আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক মুসলিমের। ঠিক আছে, প্রথমটা বুখারী মুসলিমের। আবু দাউদের রিওয়ায়াত, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আবু দাউদের রিওয়ায়াত। আরও দেওয়া যাবে, অসুবিধা নেই, 6টা বলতে পারবো আল্লাহর ফজল করবে। তাহলে এগুলো পড়তে থাকতে হবে। এগুলো কি করতে হবে বলেন তো? কারণ আমি তো মৃত্যুর জন্য সদা প্রস্তুত। আমি গুনাহ করছি শয়তানের খপ্পরে পড়ে, ধোকায় পড়ে, তাহলে এই গুনাহ যাতে আমাকে ক্ষতি না করতে পারে, এই গুনাহ যাতে ডিলিট করে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন কি? তাওবা ইস্তেগফার বেশি বেশি পড়তে হবে। এটাই হলো মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছে ও বান্দাবান্দিরা তোমরা অন্যায় করো না, পাপ করো, গুনাহ করো, হ্যাঁ করে। আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে কি করো? তওবা ইস্তেগফার করো, তওবা ইস্তেগফার করো, পড়তেই থাকো, চলতে ফিরতে উঠতে বসতে। তওবা পড়ার জন্য নামাজে রক্ত হওয়া লাগে না, ওযু করা লাগে না, কিবলামুখী হওয়া লাগে না, জুমার সময় হতে হয় না, রমজানের মাস হতে হয় না, হজের সময় হতে হয় না, সদা সর্বদা পড়া যায়। পড়তে থাকো, গুনাহ মাফ করাতে থাকো, সওয়াব কামাই করতে থাকো, তাই না? এই যে আয়াত, সূরা নূহের আয়াত। এ ব্যাপারে একটা মজার ঘটনা আছে, তাফসিরে এসছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি নাম শুনেছেন? হাসান বসরি বড় ইমাম। তার কাছে, এটা কিন্তু সহিহ তাফসির, আমরা তো জানেন সহিহ ছাড়া বলি না, বানোয়াট কিছু বলি না, আলহামদুলিল্লাহ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওনাকে মানে তাবিঈদের রাদিয়াল্লাহু আনহু বলা যায়, রাহিমাহুল্লাহ বললে আর ভালো হয়। ওনার কাছে একজন লোকে বলছেন, ও ইমাম সাহেব, ইমাম মানে কি মসজিদের ইমাম না, কিন্তু ইমাম হাসান আল বসরিকে বলছেন, ইমাম। জি। বলছে অর্থ সংকট তো কাটে না, অর্থ সংকট, অভাব অনটন তো কাটে না, কি করব? একটা ডিরেকশন দেন, ইনস্ট্রাকশন দেন, কি করব বলে দেন, করণীয় কি? ইমাম হাসান রাহিমাহুল্লাহ বসরি রাহিমাহুল্লাহ বলছেন তওবা ইস্তেগফার পড়ো। কি করো? তওবা ইস্তেগফার করো। বসে আছেন, আর একজন ব্যক্তি এসে বলছেন ওই মজলিসে, ও ইমাম সাহেব, ইমাম হাসান আল বসরি সাহেব। বলে জি। বলে কি হয়েছে? বলে বিয়ে করেছি, অনেক দিন কষ্ট পরিশ্রম করছি, কিন্তু বাচ্চা তো হয় না, বাচ্চা হয় না। বলে তাই? বলে তওবা ইস্তেগফার করো। কি করো? তওবা ইস্তেগফার করো। আর একজন বলছেন কি বললাম, অর্থ সংকট। একটা হলো অর্থ সংকট, একটা হচ্ছে সন্তান হয় না, আর একটা বলছে বৃষ্টি হয়, ধন সম্পদ কি বলে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ফসল সব শেষ হয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে, বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। বলে তাই? বলে তওবা ইস্তেগফার করো।
তিনজনে একই বৈঠকে, তো তাদের মনে একটা সন্দেহ জাগে না? দূর দিই 3 রুগী আমরা, আর ঔষধ দেখি প্যারাসিটামলের মতো একই ওষুধ দিয়ে দিল, কি ব্যাপার ইমাম সাহেব? বলে কি ব্যাপার ইমাম সাহেব, রুগী হলাম 3টা, আপনি ওষুধ দিলেন একটাই প্যারাসিটামলের মতো। এইটা প্যারাসিটামলের কথা কিন্তু তাফসীরে নেই, একই ওষুধ। বলে শোনো, ওষুধ তো আমি দেই নাই, দিয়েছেন কে? তখন এটা বলছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তওবা ইস্তেগফার করো, তাহলে কি হবে? ইন্নাহু কানা গাফফারা, গুনাহ খাতা মাফ করবেন। এবার ওষুধ শুরু হয়েছে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, কি করবেন? পানি দিবেন আকাশ থেকে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ইউমদিদকুম বিআমওয়াল, ধন সম্পদে বরকত দিবেন, সচ্ছলতা দান করবেন। আর ইয়াজাল্লাকুম কি ওয়ায়ুমদিদ লাকুম আমওয়াল ওয়া বানিন, ধন সম্পদ, ছেলে মেয়েও দান করবেন। তওবা ইস্তেগফার করলে ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে দিবেন, তারপরে ধন সম্পদে বরকত দিবেন, বৃষ্টিও দিবেন। বুঝতে পেরেছেন? তাহলে বেশি বেশি তওবা করতে হবে। তাহলে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, অন্যায় করেছো, নামাজ ছেড়েছো, প্রবৃত্তির অনুসরণ করেছো, অনেক আকাম কুকাম অপরাধ করেছো, পাপ করেছো, বলে হ্যাঁ, আল্লাহ বলছেন ইল্লা মান তাব, এরপরে বুঝেছো, অনুতপ্ত হচ্ছ যে তুমি ঠিক করনি, এটা ভুল হয়েছে, এটা বুঝতে পেরেছো, বলে হ্যাঁ, এবার তওবা করো। আল্লাহর কাছে হাত উঠিয়ে বলো, আল্লাহ ঠিক করিনি, ভুল করেছি, অন্যায় করেছি, এটা আর করবো না। তওবা করো, তওবা ইস্তেগফার পড়ো, আর ইমানকে একটু রিফ্রেশ করো, একটু চার্জ দাও, আর ভালো কাজ কন্টিনিউ করতে থাকো। তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে পূর্বের যে অন্যায়গুলো করেছো, তোমার আমলনামায় যে পাপগুলো লেখা হয়েছিল, গুনাহগুলো লেখা হয়েছিল, সবগুলো সওয়াবে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আরেক জায়গায় বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। অন্যায় করেছো, পাপ করেছো, ভুল বুঝে তওবা করো, আল্লাহ বলছেন তওবা করলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সর্বদা কি করতে হবে বলেন তো? তওবা ইস্তেগফার করতে হবে, পড়তে হবে। কিন্তু আমরা, দুঃখজনক হলেও সত্য, বড় আফসোসের কথা, আমার মেয়েরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, আমরাও আছি, আমাদের যখন বৈঠকগুলো হয়, ছেলে মেয়ে স্কুলে গেছে, আমরা বাইরে বসে বসে গল্প করি, বা কোনো একটা বৈঠকে, বা আমরা যারা ছেলেরা আছি একটা বৈঠক বসলে আমাদের খালি মানে তওবার পিরিয়ড চলে নাকি? তা নাহলে তো তাফসীরের পর্ব চলে। আমার মেয়েরা, মায়েরা, বোনেরা যখন এক জায়গায় হয় কোনো একটা বৈঠকে, তখন কিন্তু খালি তাফসীরের পর্ব চলে নাকি? দারসে হাদিস হয় নাকি? গীবত, পরনিন্দা, পরচর্চা, মানে গুনার কাজ হয়, বেশি গুনার কাজ হয়। এটা করা যাবে না। মায়েরা, মেয়েরা, বোনেরা, আমরা যারা আছি, ভাইয়েরা, বন্ধুরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমরা একটু আমাদের বৈঠকগুলোতে তওবা ইস্তেগফারের সংখ্যা বাড়িয়ে দেবো। পারবেন তো? পারবেন ইনশাআল্লাহ। কত সহজ, আল্লাহু আকবার, এত সহজ, আর কত মানে ফলদায়ক, কত ফ্রুটফুল, কত উপকারী। আল্লাহু আকবার। তওবা করবেন, গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তওবা করবেন, গুনাহ সওয়াবে পরিণত হয়ে যাচ্ছে। তওবা করবেন, জান্নাতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আরেক জায়গায় বলছেন না, সূরা তাহরিমের বলতে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খালেস তওবা করো। লাভ কি, রিওয়ার্ড কি? আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করবেন।
ক্ষমা করবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি তওবা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি ভুল করার পরে, অন্যায় করার পরে, পাপ করার পরে, গুনাহ করার পরে তওবা করে, আল্লাহ নবী বলছে তার জন্য কোনো তওবাই, তার জন্য কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেক জায়গায় এটা এসেছে ইবনে মাজায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওবাতু তাদুব্বু মা কাবলাহা। তওবা পূর্বের সমস্ত গুনাহ নিঃশেষ করে দেয়, ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহ নবী, এই জন্য তো ওই যে মানে হজের একটা হাদিসে শুনেছেন না, যে যখন হজটা মাবরুর হয়, গ্রহণযোগ্য হয়, ইয়ারজিউ, ফিরে আসে কেমন? রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, নিষ্পাপ হয়ে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা 3 নম্বর প্রস্তুতি বলেছি মনে হয় না? 3 নম্বর না? হ্যাঁ 3 নম্বর, তওবা বেশি বেশি করব। ঠিক আছে। 4 নম্বর হলো, একটু সংক্ষেপ করি, 1 ঘন্টা বেশি করবো না তো আপনারা বিরক্ত হয়ে যাবেন। 4 নম্বর হলো আদ-দুআ বিস-সিবাতি আলাদ-দ্বীন। আল্লাহর কাছে মৃত্যুর প্রস্তুতি এটাও একটা, যে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ দ্বীনের উপরে অবিচল রাখো, অটট রাখো, অচল রাখো। এটাও কি? মৃত্যুর প্রস্তুতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী জান্নাতি মানুষ, জান্নাত। তারপরে নামাজের পরপরই কি দোয়া করতেন বলেন তো? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ আমাদের অন্তরকে দ্বীনের উপরে অটল রাখো, অবিচল রাখো, এদিক সেদিক ঘুরিয়ে দিও না, আমাদেরকে বিভ্রান্ত করো না, পথভ্রষ্ট করো না, দিকভ্রান্ত করো না, তোমার দ্বীনের উপরে অবিচল রাখো। তাই না? এই যে আয়াতটা আমি কিন্তু পড়েছিলাম মাগরিবে, কি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, অথবা আল্লাহর রাস্তার উপরে, আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকে, অটুট থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর ফেরেশতা নাজিল হয়, রহমতের বরকতের ফেরেশতা। বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা দ্বীনের উপরে অটল আছো, দ্বীন প্র্যাকটিসিং এর উপরে আছো, দ্বীন মেনে চলছো, আল্লাহর বিধি বিধান অনুশাসনকে মেনে চলছো, তোমাদের কাছে ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওই যারা প্র্যাকটিসিং মুসলিম আছো, নরনারী আছো, যুবক যুবতী আছো, তরুণ তরুণী আছো, আল্লাহ তাখাফু, তোমরা ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ভয়ের প্রেশানের কিছু নেই, বরং তোমাদের জন্য সুসংবাদ হলো ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত ইজ ওয়েটিং ফর ইউ, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, খালি মরে নাও, মরলেই তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের দ্বীনের উপরে অটুট থাকতে হবে, অবিচল থাকতে হবে, বিধিবিধানের উপরে। দুনিয়াটা কষ্টের। আল্লাহ নবী মুসলিম শরীফ বলছে দুনিয়া হুফফাত বিল কাওয়ারিহ, মুসলিম শরীফের হাদিস। দুনিয়াটা কি? মানে অস্বস্তিকর, কষ্টদায়ক বিষয় দিয়ে দুনিয়াটাকে ঘিরে রাখা হয়েছে। তাই না? তাই না? তাহলে এখানে কষ্ট, এই কষ্ট যদি আপনি বরণ করতে না পারেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, জান্নাতের আশায় কত কষ্ট বরণ করেছে, মারছে, পিটাচ্ছে, ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী বলছে আহাদুন আহাদ, দুনিয়ার সকল কষ্ট আমি মেনে নিতে রাজি, কিন্তু ওই রবকে আমি ভুলবো না, ওই রবের ইসলামকে আমি ভুলবো না, ওই ধর্ম থেকে আমি বিচ্যুতি হব না, ওখান থেকে আর ফিরে আসবো না, মারতে মারতে শেষ করে দাও। খাবাব ইবনুল আরত, তাকে তার মহিলা এমনভাবে মারা শুরু করছে, লর ছ্যাঁকা দিচ্ছে, পুড়িয়ে ছ্যাঁকা দিচ্ছে, এই পাঞ্জরে সেই পাঞ্জরের মধ্যে মোহাম্মদের দিন উকফর বি মোহাম্মদের সাথে কুফরি কর, ওকে অস্বীকার কর, তার ধর্মকে অমান্য কর। বলছে তুমি আমাকে এই লোহার ছ্যাঁকা দিতে যেতে একবার মারবে, আবার জীবিত করবে, আবার মারবে, আবার জীবিত করবে, এইভাবে করতে থাকবে, কিন্তু আমি এই ইসলাম থেকে বিচ্যুত হব না, ইসলাম ছাড়তে পারি না, নবীর মহাব্বত ছাড়বো না। সুবহানাল্লাহ। আমাদেরকে একটু কষ্ট স্বীকার করতে হবে। আরে দুনিয়াতে কয়দিন, সবাই চলে গেছে, আপনার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আরও পরদাদা চলে গেছে, আমাকে যেতে হবে, সবাইকে যেতে হবে, কিন্তু কিভাবে আল্লাহর কাছে যাচ্ছে?
দ্যাট ইজ ফ্যাক্ট। এটাই হলো ব্যাপার। কিভাবে যাচ্ছি, আমি যেভাবে যাচ্ছি আবার আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা কি প্রিপায়ার্ড, ফুললি প্রিপায়ার্ড যে আমরা এখন মৃত্যু হলে আমাদের সমস্যা নেই, কবরে আনসার করে কমপ্লিট করতে পারবো? ফেরেশতার যে প্রশ্নগুলো আমরা আনসার কমপ্লিট করার সেই যোগ্যতা, অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, সেই ধরনের ফিট আমরা, মনে হয় আমার আপনার, এক্ষুনি যদি মৃত্যুবরণ করি, তাহলে সেই ধরনের প্রস্তুতি থাকতে হবে। মুসলমান, ও মুসলমানের ভাইরা, মুসলমানের অনুসারীরা, ইসলামের অনুসারীরা, ও আমার মায়েরা, মেয়েরা, বোনেরা, ও আমার ভাইরা, তরুণেরা, এই ধরনের প্রস্তুতি থাকতে হবে। সদা সর্বদা একজন মুসলমান প্রস্তুত থাকবে যখনই মৃত্যু আসে, কোনো ডনকে, মানে কোনো চিন্তা নেই, আমি তো সদা প্রস্তুত, এই ধরনের থাকতে হবে। ঠিক আছে, সব সংক্ষেপ করলাম। এরপরে আর দুটো পয়েন্ট বলে শেষ করব। সেটা হলো এই জিতেনাবুল মাআসি। এতক্ষণ তো শুধু ভালো কাজ করার কথাই বললাম মৃত্যুর প্রস্তুতির ব্যাপারে, তাই না? আরেকটা মৃত্যুর প্রস্তুতি আছে, এই জিতেনাবুল মাআসি ওয়াযুনুব। খারাপ কাজ যেগুলো আছে সেগুলো পরিহার করা, পরিত্যাগ করা, এটাও কিন্তু মৃত্যুর প্রস্তুতি। খালি ভালো কাজ করলাম ঠিকই আছে, কিন্তু খারাপ কাজের ব্যাপার, ভালো কাজও করলাম, খারাপ কাজও করলাম, তাহলে প্রস্তুতি হলো কমপ্লিটলি? পারফেক্ট প্রস্তুতি হচ্ছে না। তাহলে যে সমস্ত আল্লাহর অবাধ্য কাজ আছে, নবীর অবাধ্য, ইসলাম বিবর্জিত, শরিয়াত গর্হিত, ইসলাম পছন্দ করেন না, নবী পছন্দ করেন না, আল্লাহ সন্তুষ্ট হন, নবী ছাপাওয়াত করবেন না, তারপরে জাহান্নামে যাওয়ার কারণ, গুনার কারণ, জুলুমের কারণ, এই ধরনের যত কি মানে সুদ, ঘুষ, নামাজ ত্যাগ করা, জাকাত না দেওয়া, রোজা না রাখা, এই ধরনের জেনা, ব্যভিচার, গান বাজনা, যা কিছু আছে না কোনো, এই সমস্ত খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া মৃত্যুর প্রস্তুতি। আমরা মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ব্যাংকের সুদটাকে কিভাবে হালাল করা যায়, সুদের ব্যাপারটা খুবই ইজিলি নিচ্ছি, ঘুষের ব্যাপারটাও ইজিলি নিচ্ছি। মৃত্যুর প্রস্তুতির জন্য কি যথেষ্ট? প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু। যে ঘুষ খায়, যে সুদ খায়, দেয়, সবার উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন-নার। যে ঘুষ দেয়, ঘুষ নেয়, খায়, সে উভয় জাহান্নামে। এগুলো আমরা খুব ইজিলি নিয়ে নিচ্ছি। আমরা যুবকেরা এখন এত ভদ্র হয়েছে, দেখবেন কানে যাতে কোনো গুনার কথা না ঢুকে, খারাপ কথা না থাকে, এই জন্য কানে দুইটা কিল দিয়ে রাখে সব সময়, নাকি ভালো জন্য দেয়, যাতে অকথ্য গালিগালাজ তার কানের মধ্যে না ঢুকে, এই জন্য তো মনে হয় কান বন্ধ করে রাখে দুটা, নাকি অন্য কিছু শুনে কানে দেখবে। প্রায় যুবকের কানে ঢুকানো আছে দুটা হেডফোন, ইয়ারফোন, এই ফোন, সেই ফোন, কত ফোন, গান বাজনা, মিউজিক শোনা যে একটা বিরাট বড় গুনার কাজ। এটা অন্তর মরে যায়, এটা অন্তরে নেফাকি তৈরি হয়, এগুলো তারা বেমালুম ভুলে গেছে। মানে এটা কোনো তাদের কাছে সিরিয়াস ব্যাপারই মনে হয় না, তাই না? অধিকাংশ ছেলে মেয়েরা দেখবেন নাচ, গান, বাজনা এগুলো নিয়েই পড়ে আছে, যুবক, বিশেষ করে যুবক তরুণেরা। তাদের কি মৃত্যুর ভয় আছে? মৃত্যুর প্রস্তুতি আছে? আর আমরা কি গার্ডিয়ান একটু সতর্ক করি না? কেন আমার ছেলে এইভাবে গান বাজনা শুনবে, আমরা শুনতে দেব? কেন আমার বাড়ি এই ডিশ দুনিয়ার চ্যানেল থাকবে? আমি যে মুসলিম, কেন থাকবে? আমি ওয়াজ করছি, একটু বলেই দিই, এটা আল্লাহ মাফ করুন, আমার বাড়ি ডিশও নেই, টিভিও নেই, ওয়াইফাইও নেই, জানেন? আমার বাড়ি এই সময় আমার বাড়ি একটা ওয়াইফাইও পাবেন না আপনি, নেটও পাবেন না। আমি যাব, তারপরে নেট হবে। তো এটা কি করা যায় না? আমার ছেলে পড়ছে না, লেখাপড়া করছে না, মানুষ হচ্ছে না, আমার মহিলা চলছে না, একটা টিভি চালানো, আমার আশেপাশে সবাই ভাড়াটিয়া, সবাই কি বলে ওয়াইফাই নেয়, কি চ্যানেল নেয়, খুব নাকি পয়সা মানে খুব বেশি না, তাই না? তো ওটা তো আমার তো ওর চাইতে বেশি খরচ হয়ে যায় আমার মানে মোবাইলের ডাটা মানে বাবদ। কিন্তু আমি যদি ওর চাইতে কম পয়সায় আমি কি চ্যানেল বলে না কি বলে ওটাকে, ওয়াইফাই কানেক্ট করি, আরও কম খরচ হবে। কিন্তু
আমিও ওয়াইফাই কম খরচ করলাম, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি ঢুকতে পারবো? বিবি তো আজকে কয়দিন রুকবেন আপনি? দেখবেন ওই ভালো দেখতে দেখতে খারাপের অভ্যস্ত হয়ে যাবে। একটু খেয়াল করবেন ভাইয়েরা বোনেরা, ঠিক আছে? এরপরে এটা বলে শেষ করি, সেটা হলো আর একটা মৃত্যুর প্রস্তুতি আছে, সেটা হচ্ছে যিকরুল জান্নাতি ওয়ান নার। আমরা চলতে ফিরতে আরো দুটো জিনিসের স্মরণ রাখবো: জান্নাতের সুখ শান্তি, জান্নাতের সুখ শান্তি, জাহান্নামের ভয়াবহ শাস্তি ও আযাবের কথা। এটাও মৃত্যুর প্রস্তুতি। আরে সাহাবা হলো, উমর কেন এই বিরাট দুর্দান্ত প্রতাপশালী একজন যুবক, প্রভাবশালী একজন যুবক, ধনাঢ্য যুবক, নেতা, নেতৃত্ব কেন ছাড়লো? সব কিছু ছেড়ে সাধারণ মানুষ হয়ে গেল কেন? আবু বকর, ওসমান, অমুক তমুক সাহাবারা, কি সব প্রভাবশালী ব্যক্তি, ইকরামা আবু জাহেলের ছেলে, তারপরে খালিদ বিন ওয়ালিদ, কি সব ব্যক্তিত্ব ছেলে, তাদের বংশীয় মর্যাদা কি, সব ছেড়ে দিল কিসের জন্য? জান্নাত, জান্নাতে যাবে, জান্নাতের সুখ শান্তি দরকার। একজন নারী নবীর যুগে, মুসলিম শরীফের হাদিস, তওবা, ওই যে জিনা করেছে, জানে যে জিনা করেছে, বললে এখন আমার কি শেষ, মারতে মারতে পাথর মেরে মেরে ফেলে দিবে। নারী, জানেন না হাদিসটা? কিন্তু তারপরেও এসে স্বীকার করছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি। এমনিভাবে একটা মাইজ আল আসলামী, দুটোর, একটা পুরুষের কথা হয়েছে, একটা নারীর কথা। কি তাদের চিন্তা চেতনা যে এখন বললে আমার জান শেষ, রজম করে শেষ করে দিবে। আল্লাহ নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, পবিত্র করে। কি হয়েছে? ফিরে যাও, নামাজ পড়ো। বলছে না না, 3 বার ফেরত দিল। বলছে তাহিরনি, পবিত্র করেন। কি হয়েছে? বলে জিনা করেছি। আত্মস্বীকৃত আসামি, আত্মস্বীকৃত আসামি। আল্লাহ নবী রজম করতে বললেন, রজম করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হলো। এই যে এই শাস্তি, কঠিন শাস্তি, মৃত্যু, তারপরেও তারা বরণ করে বারবার চেয়ে নিলেন। কেন বলেন তো? কেন? জান্নাত। দুনিয়ায় কষ্ট হোক, যাই হয়ে যাক, জান্নাতটা কনফার্ম করে যাচ্ছে, তাই না? তাহলে জান্নাতের কথা, দুনিয়ায় কি আছে? আল্লাহ নবী বলছেন জান্নাতের এমন বিষয়, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত। জান্নাতের বিষয়টা এমন, কোন চোখ দেখেনি, মন কল্পনা করতে পারেনি। মন কি যে জিনিস, দেখেন না? আমরা সবাই চাই, আমরা যারা উত্তরাতে একটা 3 নাম্বার 7 নাম্বারে যদি একটা ভালো বাংলো টাইপের ডুপ্লেক্স থাকে, মনে হয় না ভালোই লাগবে? আর সেটা যদি আর একটু সামনে গিয়ে হয় বাড়ি ধারেতে, তো আরও ভালো। আর একটু সামনে গেলে কি হবে? আরও ভালো। তা না হলে ওই পশ্চিম দিকে আরেকটা এলাকা আছে, কেন এলাকা, ধানমন্ডি, ওইদিকে হলে একটা ভালো। চান না? সবাই তো চায় যে থাকলে ভালোই হতো। আরে বাংলাদেশ একটা ফকির নির্দেশ, দুনিয়া সবচেয়ে ফকির নির্দেশের ভিতরে একটা না, অনেক, তার ভিতরে একটা। সেখানের এই একটা ফকির নির্দেশের এক জায়গায় আপনার বিরাট আশা, এখানে যদি একটা ডুপ্লেক্স বাড়ি থাকতো, একটা যে মার্সিডিজ গাড়ি থাকতো, একটা যে সুন্দর বউ থাকতো, ওরে আল্লাহর, তাই তো আমার আর কিছু লাগতো। সবার চাওয়া পাওয়া না? জান্নাত, জান্নাত, হুর, হুর যদি এই নখের একটু মানে নখ দেখাতো দুনিয়ায়, বলে দুনিয়া নাকি সে মানে তামা তামা হয়ে যাবে, মানে সৌন্দর্য, বুঝতে পেরেছেন? কি আপনারা, আমরা কল্পনা করতে পারবেন না। মানে আপনারা আল্লাহর জান্নাতের সাথে তো দেখিনি, কল্পনা করবো কি? আপনারা 2-একটা পার্টিতে আপনার কল্পনা করতে পারেন। আমরা মাঝে মধ্যে আপনাদের একটা পার্টির কথা বলি, একটা উদাহরণস্বরূপ। আল্লাহর জান্নাতের সাথে তুলনা তো হবে না, আগেই বলে দিলাম। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম, মদিনার যে আমির, গভর্নর থাকেন, উনি বছরে একবার আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের সম্মানে একটা পার্টি দিতেন। আমরা গেছি, কয়েকবার খেয়েছি। সেইগুলো আপনার চিন্তায় আনতে পারবেন না। একটা পার্টির কথা বললাম, আপনারা, আমি বলতে পারি, সেগুলো চিন্তায় আনতে পারবেন না। কি পার্টি দিত আপনারা চিন্তায় আনতে পারবেন না। একটা বলি আমি, আপনি যখন খানার তো যত রকম আছে, আপনি যখন ফলের সাইডে যাবেন, পার্টি দেয়, ফলের সাইডে যাবেন, মনে হচ্ছে যেন আনারস এমনভাবে লাগিয়ে থুয়েছে, মনে হচ্ছে আনারসের বাগান মার্কা। আম এমনভাবে ঝুলিয়ে থুয়েছে, মনে হচ্ছে আমের বাগানে ঢুকছে। এরকম ফল এইভাবে দিচ্ছে, কত ধরনের ফল, কত খাবেন আপনি? কত খাবেন? ডেজার্ট আপনি তো কল্পনাই করতে পারেন না যে ওখানে যা রাখছে। এটা হলো একটা
মখলুক যার 3 বার পায়খানা হলে আর দাঁড়াইতে পারে না, তার একটা পার্টির অবস্থা। তাহলে জান্নাতের কি সুখ শান্তি, আল্লাহু আকবার। এই জান্নাতের প্রাপ্তি, জান্নাতে যাওয়ার আশা, এইটা যদি আপনার মানে মনে থাকে, মননে থাকে, চিন্তায় থাকে, তাহলে কিন্তু আপনার ভালো মৃত্যুর ইচ্ছা হবে না যে মৃত্যু একটু ভালোটাই হোক, তাহলে তো জান্নাতে যেতে পারবো না। এমনিভাবে আল্লাহ মৃত্যুর কথা ভুলে গিয়ে হারাম নেই, হালাল নেই, টাকা চাই, পয়সা চাই, ব্যাংক চাই, ব্যালেন্স চাই, দোকান চাই, একটা দোকান আরেকটা, একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি, এইগুলোই চাই। বলে আমার হারাম হালার দরকার নেই, যাই হয় হোক। আল্লাহু আকবার। তার জন্য এই আগুনে 5 মিনিট হাত রাখতে পারবেন? আগুন জল জল করছে, রাখতে পারবেন? এই যে রোদ, এখন যে রোদ, এই রোদে গিয়ে আধা ঘন্টা থাকতে পারবো আপনি? আধা ঘন্টা 1 ঘন্টা থাকলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না? আমি কালকে বলতেছিলাম, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম গরমের ঠেলায়, অথচ আমি তো রোদে যাইনি, সারাদিন ঘরে বসে বসে। অফডে ছিল, ইউনিভার্সিটি আজকেই খুলেছে। তাহলে আমরা এই সাধারণ কষ্ট সহ্য করতে পারি না, এই আগুনে হাত দিতে পারি না। আগুন, জাহান্নামের আগুন বলে এর চাইতে 70,000 গুণ বেশি, আর কত কঠিন আযাব, কঠিন আযাব। এই আযাব ভোগ করা সম্ভব আমাদের জন্য? তাহলে এই আযাবের কথা যদি আমরা খেয়াল রাখি, স্মরণে রাখি, এদিকে ইন আদার হায়াত যদি আমরা জান্নাতের কথা একটু খেয়াল রাখি, সুখ শান্তি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওই যেটা বলছো, মা তাশতাহিল আনফুস, মন যা চাইবে কল্পনা করবে, সাথে সাথে হাজির। মা, যে নামাজে পড়লাম, মা তাশতাহিল আনফুস, মন যা চাইবে, মনে যা চাইবে, ইচ্ছা উদয় হইবে, সাথে সাথে এসে হাজির। আল্লাহু আকবার। ও একটা মার্সিডিস চাই, দুনিয়ার মার্সিডিস না কিন্তু, ওই সে যে কোন মার্সিডিস আল্লাহ দিবে, আল্লাহ জানে। আপনার আরও একটু বলি যে আল্লাহর সাথে চলেন। এই যে আমাদের আম্বানি পরিবারের মাঝে মধ্যে খবরে দেখেন না, বলে একটা ব্যাগ নাকি কি, একটা চায় খায় নাকি 60,000, তাই তো লেখে পত্রিকায়। এগুলো আপনি কি চা খায় কল্পনা করতে পারবেন? আপনি কি চা খায়? ওর ছেলের একটা ঘড়ি দেখছিলেন আপনারা, যে একটা প্রতিবন্ধী টাইপের ছেলের ঘড়ি, কত কোটি টাকা জানেন? 17 কোটি টাকা একটা ঘড়ি। যেগুলো খবর দেখেন না, আমি খবরের কাগজেই পড়ি ভাই, তাই বলছি। একটা ঘড়ি 17 কোটি টাকা। ওর মা বলে একটা পান কি চা খায় 60,000 না, 60,000 তো, আরও কি কি জন ব্যাগ, এই খবরের কাগজে পড়ি তাই ভাই, আমরা তো আর অত জানি না। তুই এটা হলো দুনিয়ায় এই হলো চাড়ালের একটা এই অবস্থা, তাহলে জান্নাতের কি অবস্থা হবে? তো এগুলো কি প্রাপ্তির ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা আপনার জাগে না, আমার জাগে না? তাহলে ভালো প্রস্তুতি দরকার। পরিশেষে বলবো, আল্লাহ আমাদের যে সকল যুবকেরা, ভাইয়েরা, বোনেরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, ভালো মৃত্যুবরণ করতে চায়, মৃত্যুর প্রস্তুতি নিতে চায়, যুবকেরা এই নাচ গান মিউজিক নিয়ে আর কতদিন? মরতে তো হবে। ও যে সকল ভাইয়েরা বেনামাজি, নামাজ ঠিক মতো পড়ছো না, বেনামাজি হয়ে আছো, সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, অবৈধ ইনকাম করছো, মৃত্যু যে আছে ভুলে গেছেন? মৃত্যু তো বরণ করতেই হবে, এগুলোর হিসাব দিতেই হবে। আসুন যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, আমরা যারা বেনামাজি আছি আর কতদিন নামাজ না পড়ে থাকবো, আসুন নামাজি হয়ে যায়। যারা হারামের সাথে জড়িত আছে, হারাম ছেড়ে হালালের মধ্যে ঢুকে যায়, যারা সুদ ঘুষের সাথে জড়িত আছি, সুন্দর মৃত্যুর জন্য, জান্নাতের প্রত্যাশা নিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য অবৈধ ইনকাম, সুদ ঘুষ ছেড়ে দেই, নাচ গান, দুনিয়ার অবাধ্যতা ছেড়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার অন্যায়, অবিচার, অত্যাচার, গুনাহ, পাপ, পঙ্কিলতা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তুমি যে সকল কাজ করলে সন্তুষ্ট হও, তোমার নবী শাফাআত করবেন, তোমার নবী হাউজে কাউসার পান করাবেন। আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে জান্নাত দিবে, জাহান্নাম থেকে বাঁচাবে, সেই সকল কাজ করার তৌফিক দান করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পরিশেষে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আজকের এই দিনটা অনেকের জন্য কঠিন, আমার জন্য কঠিন ছিল। মানে আজকে এই সব দেশ থেকে ফিরেছি, অনেক ব্যস্ততা, তারপরও আপনারা অনেক লোক এসে অত্যন্ত মনোমুগ্ধভাবে শুনেছেন। এই জন্য আপনাদেরকে আল্লাহ আপনার জাযায়ে খায়ের দান করুন, আমার মা বোনদেরকে জাযায়ে খায়ের দান করুন, সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদের রুজি রুটিতে বরকত দান করুন, আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যত চিন্তা, অশান্তি, যা কিছু থাকে সবগুলো দূর করে দাও। আল্লাহ আল্লাহ বিশেষ করে এই ইমাম বুখারী ট্রাস্টকে তুমি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ অনেক কল্যাণ কাজ করে যাচ্ছে জাতির জন্য, অনেক মাদ্রাসা, মসজিদ, ওই বই ছাপানো, এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান। আল্লাহ তুমি এই ইমাম বুখারী ট্রাস্টকে কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে এটা যেটা তত্ত্বাবধান করছে আমাদের ডক্টর মঞ্জুরুল্লাহি স্যার, তাকে সুস্থতা দান করো, তাকে ইখলাস দান করো, এবং যে সমস্ত ভাইরা ডোনেশন করছেন তাদের ডোনেশনগুলো আল্লাহ কবুল করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন তো পর্ব আছে কি? এরা কই? একটু কেউ জানতে। রাজশাহীতে শহীদ প্রেসিডেন্ট আরে